নেপালের পোখারার ফেওয়া লেক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি নেপালের পোখারায়। আর আপনাদেরকে একটু দেখাই, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই লেকটি কিন্তু বেশ বড় একটি লেক। তো এখানে দেখেন অসংখ্য বোট কিন্তু এই ঘাটে রয়েছে। তো এখান থেকে আমরা বোট রিজার্ভ নিব, বোট বুক করে আমরা বোটে করে চড়বো এই লেকে। তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পর্বত, এই পর্বতের নিচেই কিন্তু এই লেকটি, চতুর্দিকে কিন্তু পাহাড় রয়েছে এই যে। এবং এই লেকটি অনেকটা দীর্ঘ এরিয়া নিয়ে। আমরা খুমদিকোট যে মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরের ওখান থেকেও আমরা এই লেকটি দেখেছি। আর এদিক থেকে শহরের একেবারে সেন্ট্রাল পয়েন্ট যেখানে ট্যুরিস্ট এরিয়া হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু এই লেকটি টিকিট কাউন্টার, এবং সেখান থেকে টিকিট নিয়ে এই লেকে বোটে করে ঘোরা যায়। কিন্তু আমরা আমাদের টিকিট নেওয়া চলছে। আমরা যতটুকু জানলাম যে 4 জন 900 টাকায় একটা বোট 1 ঘন্টার জন্য, একজন চালক থাকবে, সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আনবে। আর দেখুন এখানে কত দর্শনার্থী, অসংখ্য দর্শনার্থী কিন্তু এখানে এই বোটে ঘুরতেছে। এই জায়গাটি ট্যুরিস্টদের জন্য, যারা নেপালের পোখারায় আসে, পোখারায় আসলে এই জায়গাটিতে আপনারা আসবেন। ফেওয়া লেক এখানকার একটি ঐতিহ্যবাহী জায়গা, দর্শনীয় স্থান, যেখানে আপনারা বোটে করে ঘুরতে পারবেন এই লেকে। আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় এই যে পাহাড়ের চতুর্দিকে পাহাড় বেষ্টিত এই লেকে আমরা বোটে করে ঘুরছি। আর এই বোটটি আমরা কত টাকা দিয়ে নিয়েছি বোটটা স্যার? 900 রুপিতে, 1 ঘন্টার জন্য 900 রুপিতে আমরা 4 জন। আর আমাদের এই 900 রুপির মধ্যে একজন বোটম্যান থাকবে, মাঝি থাকবে, যে আমাদেরকে ঘুরে দেখাবে। তো এখানে 900 টাকায় 1 ঘন্টা। তবে 1 ঘন্টার জন্য যে এরিয়াটা, সেটা কিন্তু এখানে একটা মন্দির আছে, টেম্পল। এই যে টেম্পলটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই টেম্পল পর্যন্ত ঘুরাবে। আর একদম আস্তে আস্তে ওরা চালায়, খুব দূর পর্যন্ত যে নিবে বিষয়টা এমন না। তবে মাঝি যদি ভালো হয় তাহলে একটু ভালো সার্ভিস পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের মাঝির বিহেভিয়ার খুব বেশি ভালো মনে হয়নি, এই হচ্ছে বিষয়। আর আমরা ঘুরছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই পোখারার ফেওয়া লেকের অভিজ্ঞতা। রফিক স্যার এই কষ্টগুলো করতেছেন, টিকিট কাটা থেকে শুরু করে আমাদেরকে এই যে লাইফ জ্যাকেট দেওয়া পর্যন্ত। স্যার কেমন লাগছে? হ্যাঁ, অসাধারণ। কিন্তু এখানকার সার্ভিস টিকিট কাটার পর দাঁড়া থাকতে হয়। অনেক মানুষ তো অপেক্ষা করতে হয়, একটু ঝামেলা হয়। অনেক বোট আছে, তবে মাঝির পরিমাণ কম থাকার কারণে একটু সময় লাগে। তো এই হচ্ছে ফেওয়া লেকের ভিউ, চমৎকার, দুর্দান্ত সময় কাটাচ্ছি আমরা কিন্তু আজকের এই পোখারায়। এই 8 দিন পোখারা কিন্তু নেপালের একটি অন্যতম দর্শনীয় স্থান, ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। তো নেপালে যারা আসে তারা সকলেই প্রায় পোখারায় আসে। তো আমরাও আজকে পোখারায়। আমাদের নেপাল ভ্রমণের স্বপ্ন পূরণের আরেকটি গন্তব্য হলো এই পোখারা। আমরা পোখারা থেকে আপনাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকুন এই ফেওয়া লেক। বিশাল বড় এরিয়া কিন্তু এই ফেওয়া লেকের। আমরা মাত্র সামান্য একটু ঘুরবো, আর অনেক বড় এরিয়া কিন্তু রয়েছে। সালমি স্যার, কী অবস্থা? আপনি তো অনেক লেকে ঘুরছেন, আপনার তো আগ্রহ ছিল না, এখন কেমন লাগছে বলেন? আগের মতোই। হ্যাঁ, সালমি স্যারের এত বেশি আগ্রহ নাই এই লেকে বোটে ঘোরার। তবে যেহেতু আমরা নেপালে এসেছি এবং পোখারায় এসেছি, আর এখানকার যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, তো এখানে না ঘুরলে তো এই অভিজ্ঞতাটা বাদ রয়ে যাবে। হ্যাঁ, এইটাই সেটাই, অবশ্যই। হ্যাঁ, মৃদুমন্দ হিমেল হাওয়া বইছে।
আর আমরা ঘুরছি ফেওয়া লেকে।